আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমার মেয়ে এখানে রেডি হয়ে বসে আছে, সে কোথাও যাবে না, সে বাসায় এমনিতেই রেডি হয়ে বসে আছে। সে এখন আমার সাথে খেলতেছে। তো আসাম্মু এখন এখন বিকাল হয়ে গেছে, ও দুপুরে ঘুমিয়ে উঠেছে। দেখেন নতুন ফ্রিজের কাগজটা ওই টেনে টেনে উঠিয়ে ফেলতেছে। তো ফ্রিজের থেকে দূরে রাখাই ভালো, কারণ ফ্রিজের কম্প্রেসার অনেক সময় গরম হয়ে যায়। তো এখন বিকেল হয়ে গেছে। তো আজকে আমি আমার বোনের আবদারে সেদিনকার কাঁকড়া রান্না করেছিলাম, তো কিছু কাঁকড়া ছিল। তো ও বলতেছে, আপু তুমি আমাকে ছেড়ে খেয়েছো কেন? তো আজকে ওর জন্য, আর স্পেশালি আমার মেয়ের বান্ধবী রামিসা, ওর আম্মুরা কখনো কাঁকড়া খায়নি। তো সেদিন আমার রান্নাটা দেখে বলতেছে, আপনার রান্নাটা হয়তো অনেক ভালো হয়েছে। তো আজকে আমি তার জন্য রান্না করব, সে যে কখনো খায়নি। তো আমি এবার ওনাকে খাওয়ানোর ট্রাই করব, দেখি এবার উনি খেয়ে কী বলে। তো আজকে তাদের দুজনের জন্যই রান্না করব। তো এখন আমি কাঁকড়াগুলোকে কেটে নেব। এখানে আমার কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার মেয়ে একা একা খেলতেছে, তার আপু আর তার বড় বোন বাইরে গেছে, তালিমে গেছে আম্মু সিনহাকে নিয়ে, আর মিনহা একা বাসায়। তো এখন আমি রান্না করে নেব। কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি। তো এখন আমি তেল দিয়ে দেবো। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। তো এখানে তেল গরম হতে থাকবে, এখানে আমি লবঙ্গ আর তেজপাতাটা দিয়ে দিলাম। তো মেয়ে আমার কোলে ওঠার জন্য দেখো কীভাবে কান্না করতেছে। ওকে এখন একটু কোলে নেব। তো এখন আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। চুলার আগুন কম করে আমি মেয়েকে আগে বসিয়ে দিয়ে আসবো, কারণ রান্নাঘরে মেয়েকে নিয়ে আমি রান্না করতে পারি না, কারণ কখন তেল ছিটে যাবে তার কোনো ঠিক নাই। তো সেজন্য মেয়েকে আমি বসিয়ে দিয়ে আসবো। তো এখানে মেয়েকে খেলনা দিয়ে বসিয়ে রেখে গেলাম, এখানে আমি রান্না করব, এখানে খেলবে এগুলো দিয়ে। আমি খেলা করো। তো এখানে আমি পেঁয়াজ বসিয়ে দিয়ে মেয়েকে রেখে গেলাম। পেঁয়াজটাকে এখন আমি খুব সুন্দর করে কষিয়ে ভেজে নেব। আপনার ভাইয়া মনে হয় আসছে, দেখুন। আসসালামু আলাইকুম। তো বাবুর আব্বু চলে আসছে বাসায়, আমি রান্নাটা করে নেব। এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভি করার জন্য একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। আদা বাটা, আদা রসুন বাটা একসাথে, জিরা বাটা, হলুদ, মরিচ। তো কাঁকড়া একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমি একটু ধনের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। তো দেখেন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। এখন আমি সুন্দর করে ঢাকটা দিয়ে ঢেকে দেবো, নেড়ে চেড়ে। তো যারা এখনও কাঁকড়া খাননি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কাঁকড়া একদম চিংড়ির অবিকল বলা যায়, যা ভাই সেরকম। চিংড়ি মাছ খেতে ঠিক যেরকম স্বাদ, কাঁকড়াটাও এরকমই স্বাদ। মনে হয় যে চিংড়ি মাছই খাচ্ছি। তো কাঁকড়া খেতে অনেকেই খায় না, আবার অনেকেই অনেক পছন্দ করে, যেমন আমরা কাঁকড়াটা অনেক পছন্দ করি, চিংড়ি মাছও অনেক পছন্দ করি।
কাঁকড়াটা অনেক পছন্দ করি। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, যদি ভালো লাগে আপনারা খেতে পারেন এভাবে। তো দেখেন কত সুন্দর কালার এসেছে। তো সেদিন রাতে রান্না করেছিলাম, অতটা বোঝা যায়নি। এখন দেখেন দিনের আলোতে কাঁকড়ার রঙটা কত খুব সুন্দর লাগছে। তো এখনও আমি কষাচ্ছি, এটা এখনও কষানো হয়নি। কষানো হলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো, যাতে ভিতর পর্যন্ত আপনার মশলাটা যায়। সেজন্য এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখেন এখানে আমার কাঁকড়াটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি অল্প সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো। তো একটু বেশি পানি দেবো না, আজকে আমি একদম শুকনো শুকনো করে ফেলবো, ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। এর পরিবেশটা দেখুন, একটু আগে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আবার ফর্সা হয়ে গেছে সব কিছু। আর বিকেলটা এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি আমার কাঁকড়াটাকে একটু দেখতে আসলাম। তো আমার কাঁকড়াটা এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি কাঁকড়াটা নামিয়ে নেব। দেখুন একদম মাখা মাখা হয়েছে, বেশি ঝোলও নাই, একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখুন শুধু কাঁকড়ার কালারটা কত সুন্দর আসছে। এখন আপনাদের খেয়ে জানাবো কেমন হয়েছে। এই যে কাঁকড়াটা আমি বাটিতে উঠিয়ে নিলাম, আর এই জায়গায় মুড়ি নিয়ে নিয়েছি। কাঁকড়া মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো সেজন্য। তো আমার মেয়েও চলে আসছে কাঁকড়া খেতে। তো আজকের এই কাঁকড়ার রিভিউ আমি দেবো না, আমার বোন আসলে ওর কাছ থেকে জেনে নেবেন কেমন হয়েছে। তো এখন এই কাঁকড়া আপনার ভাইয়াকে খেতে দেবো। দেখা হচ্ছে আমার বোন আসলে তারপরে। এখানে আমি রামিসার আম্মুর জন্য আলাদা করে উঠিয়ে রেখে দিলাম বাটিতে। এখন গরম আছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এই পাশে। ঠান্ডা হলে পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চলে আসছে। আসসালামু আলাইকুম। তো দেখেন আমার মেয়ে ওর আন্টি আসছে, ওকে মা মা বলতেছে আর ওর সাথে লুকোচুরি খেলতেছে। আচ্ছা খাবার দিই। তো আমার বোন চলে আসছে, ওকে এখন কাঁকড়া দেবো। তো এটা আমি আমার বোনকে এখন দেব, খেয়ে রিভিউ দিবে আপনাদের। তো আজকেরটা ওই বলেছিল তোমরা আমাকে রেখে একা একা কাঁকড়া কেন খেয়েছো। ঝাল টাল সব ঠিক আছে। কাঁকড়াতে আবার ঝাল একটু না হলে কাঁকড়া খেয়ে কোনো মজা নাই। থ্যাংক ইউ। আমার আবদার রাখার জন্য। এই যে আমার মেয়ে দেখেন ওর আন্টির মোবাইল নিয়ে চলে গেছে। মা যা বলতেছে মা 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 ঝাল ঝাল আম্মু ঝাল। সিনহা আর ওর নানি আসছে। আমার ছোটো মেয়ে আগে যায় দরজার পাশে দাঁড়ায় আছে। আপা সরো সরো, তুমি সরো, ব্যথা বাবা আম্মু সরো সরো, ব্যথা বাবা সরো। আসসালামু আলাইকুম। জুতা খুলে যাও আম্মু। আন্টি চলে যাচ্ছে, দেখেন টাটা দিয়ে দিতেছে। আল্লাহ হাফেজ, ভালো করে যেও। আসসালামু আলাইকুম। আবার আসিও। আচ্ছা এই যে
তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও মো। আল্লাহ হাফেজ। টাটা দাও, টাটা দাও। দাও সে তার অন্য মুডেই আছে। আল্লাহ হাফেজ।